পশ্চিমাদের হুমকি তোয়াক্কা না করে উল্টো তাদের মনে ভয় ধরাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবার এমন এক অস্ত্র সামনে এনেছেন যা সত্যি পশ্চিমাদের জন্য চিন্তার কারণ হতে পারে। কিছুদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক অস্ত্রের আধুনিকীকরণ নিয়ে দিয়েছিলেন বিশেষ বার্তা। তার সেই কথাকে কাজে পরিণত করতে বেশি সময় নেননি কিম জং উন। এবার পুরো বিশ্বকে চমকে দিয়ে এআই পরিচালিত ড্রোন আনলেন কিম জং উন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বৃহস্পতিবার এআই পরিচালিত ড্রোনের পরীক্ষা পরিদর্শন করতে যান তিনি। কিম জং উনের এআই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সরাসরি আঘাত হানতে পারে। এই ড্রোন জল এবং স্থল উভয় লক্ষ্যবস্তুতেই সমান শক্তিতে আঘাত হানতে পারে। সম্পূর্ণ এআই প্রযুক্তিতে চলে এই আকাশযান। 4 ইঞ্জিনের একটি বড় যুদ্ধ বিমানের রেডার ডোম পরীক্ষা করে দেখেছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার কার্গো বিমান IL-76 কে নতুন করে তৈরি করেছে উত্তর কোরিয়া। এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA। কোরীয় গণমাধ্যমের প্রতিবেদনে নতুন ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা পরীক্ষার কথাও নিশ্চিত করা হয়েছে, যার বিশদ পরিকল্পনা আগেই প্রকাশ্যে আনা হয়েছিল। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম মেধাযুক্ত ড্রোনের সফল পরীক্ষার কথা ঘোষণা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA-তে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সে দেশের শাসক কিম জং উন কৃত্রিম মেধাযুক্ত ড্রোনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। ড্রোনের সঙ্গে এক নায়ক কিমের ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। গেল আগস্টে প্রথম এআই যুক্ত ড্রোন নির্মাণের দাবি করেছিল পিয়ংইয়ং। এদিন কিম বিভিন্ন ধরনের হামলাকারী এবং গুপ্তচর ড্রোনের কার্যকারিতার নমুনাও দেখেছেন। ড্রোনে ব্যবহৃত উন্নততর ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তিনি। গত বছর ওই প্রযুক্তি ব্যবহার করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় হামলা চালিয়েছিল কিমের বাহিনী। পশ্চিমী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, চীনের প্রযুক্তিগত সাহায্যেই কৃত্রিম মেধাযুক্ত এই ড্রোন বানিয়েছে কিমের দেশ। চলতি মাসেই সাউথ চায়না মর্নিং পোস্ট এ জাতীয় ড্রোনের সফল পরীক্ষার কথা জানিয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, উড়ন্ত অবস্থায় এআই প্রযুক্তির সাহায্যে দ্রুত শত্রুকে চিহ্নিত করে ভয়ানক হামলা চালাতে পারে এই ড্রোন। দক্ষিণ কোরিয়া বলছে, গত নভেম্বরে রাশিয়ার ড্রোন সহ বহু সামরিক সরঞ্জাম দিয়েছে উত্তর কোরিয়াকে। তার বদলে ইউক্রেনে সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও 3000 সৈন্য পাঠিয়েছে। এখনও 11,000 উত্তর কোরিয়ার সেনা ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। এর মধ্যে মারা গেছে 4000 সৈন্য। জোহরা চৌধুরী সেতু, 71।